আমলা নির্ভরতার অভিযোগ তুলে প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেট পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। শিল্পের সুরক্ষা এবং বিকাশে 4 দফা প্রস্তাব তুলে ধরে সংগঠনটি। দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ব্রিফিংয়ে বিটিএমএ নেতারা বলেন, এই বাজেট অপরিবর্তিত অবস্থায় বাস্তবায়ন হলে দেশের টেক্সটাইল খাত মারাত্মক সংকটে পড়বে। শিল্পের প্রতিযোগিতার সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হবে। নাজমুল ইসলামের প্রতিবেদন। আমার বক্তব্যের প্রারম্ভেই প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। আমার বক্তব্যের প্রারম্ভে দেশীয় শিল্পের সুরক্ষায় 30% মূল্য সংযোজন শর্ত বহাল, কর্পোরেট কর 12% নামানো, পিএসএফ এর উপর অতিরিক্ত শুল্ক এবং নগদ সহায়তার উপর উৎসে কর প্রত্যাহারের দাবি জানান সংগঠনটির নেতারা। আমাদের প্রণোদনাটা যদি 1.5% থেকে 5% করা হয়, তাহলে সরকারের 3,500 কোটি টাকা বেশি লাগে ইনসেন্টিভে। এই সমস্ত যে পলিসি সাপোর্ট রিলেটেড যে বিষয়গুলো রয়েছে, সেখানে আমরা সরকারের হস্তক্ষেপ, প্রত্যক্ষ হস্তক্ষেপ আশা করছি। এটা কিন্তু সরকারের জন্য এবং এই সেক্টরের জন্য অনেকেই মনে করেন যে এটা খারাপ, বাট এটা আমাদের এই সেক্টরের জন্য কিন্তু আশীর্বাদ। টেক্সটাইল খাতকে পোশাক শিল্পের মূল ভিত্তি উল্লেখ করে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, এই খাত শক্তিশালী না হলে স্থানীয় মূল্য সংযোজন ও রপ্তানি সক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে। এজন্য প্রস্তাবিত বাজেট পূর্ণ বিবেচনার দাবি জানান তিনি। বাজেটেই শুনতে পেরেছে যে আমাদেরকে রিভ্যাম্প করতে গেলে এখন আপনার দরকার হচ্ছে 60,000 কোটি। এই 60,000 কোটি টাকা কাকে দেওয়া হবে, কেন দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, এটার কিন্তু কোনো রোডম্যাপ এখনো আমরা পাই নাই। বর্তমানে বিশ্ববাজারে ম্যানমেড ফাইবার ভিত্তিক পোশাকের চাহিদা বাড়ছে। তবে স্টাপল ফাইবারের উপর 5% আমদানি শুল্ক আরোপ করা হলে উৎপাদন ব্যয় বেড়ে পণ্যের বহুমুখীকরণ বাধাগ্রস্ত হবে বলেও জানান বিটিএমএ সভাপতি। তো সেই পরিমাণে ফাইন্যান্স আমরা দেখছি না, বরঞ্চ আমাদের যে ফ্যাক্টরিগুলো আছে ওগুলোর কাঁচামালও আমরা কিনতে পারছি না। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।